ফরজের পাশাপাশি মুসলমান দায়ী ফরজ তোমার 3টা, মহিলাদের দায়ী ফরজ হচ্ছে 5টা। এই দায়ী ফরজগুলোর পাশাপাশি তুমি যদি দায়ী সুন্নাত 10টা পালন করতে পারো, তাহলে আল্লাহ যেমন ভালোবাসবে, রাসূল তোমাকে ভালোবাসবে। আর যেই ব্যক্তিকে রাসূল ভালোবাসবে, ওই ব্যক্তিকে রাসূল সুপারিশ করে জান্নাতে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, রাসূলের সুন্নাতগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে বাজার। ও মুসলমান, এই জন্য একটা পুরুষের দায়ী সুন্নাত হলো 10টা। সুন্নাত কয়টা? পুরুষের দায়ী ফরজ কয়টা? ওয়াজ থেকে কিছু শিখে যাইতে হবে কিন্তু। সুন্নাত পুরুষের দায়ী ফরজ কয়টা? দায়ী মহিলাদের দায়ী ফরজ কয়টা? পুরুষের দায়ী সুন্নাত কয়টা? এটা যদি শিখতে পারেন, আল্লাহ যদি কবরে জিজ্ঞাসা, আচ্ছা রে আব্দুল কুদ্দুস বলো তো পুরুষের দায়ী ফরজ কয়টা, দায়ী সুন্নাত কয়টা, যদি বলতে পারেন সোজা জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একটা পুরুষের দায়ী সুন্নাত হলো 10টা। উপরে 5টা, নিচে 5টা। উপরে 5টা, 1 নাম্বার হলো মাথায় টুপি দেওয়া, 2 নাম্বার হলো মেসওয়াক করা, 3 নাম্বার হলো মুখ খাটো করা, 4 নাম্বার হলো দাড়ি লম্বা করা, 5 নাম্বার হলো বগলি পরিষ্কার করা, 6 নাম্বার হলো লম্বা জামা পরা, 7 নাম্বার হলো নাভির নিচের যেই লোম আছে এগুলো পরিষ্কার করা, 8 নাম্বার হলো হাতে পায়ে নখ কাটা, 9 নাম্বার হলো ডিলা কুলুপ ব্যবহার করা, 10 নাম্বার হলো পানি খরচ করা। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার কি? পুরুষের দায়ী ফরজ কয়টা? 3টা। মহিলাদের দায়ী ফরজ 5টা। পুরুষের দায়ী সুন্নাত 10টা। পুরুষের দায়ী সুন্নাত যে 10টা, 1 নাম্বার মাথায় টুপি রাখা, 2 নাম্বার হলো চুল 3 তরিকার 1 তরিকে কাটা, 3 নাম্বার হলো মুখ খাটো করা, 4 নাম্বার হলো মেসওয়াক করা, 5 নাম্বার হলো দাড়িগুলা লম্বা করা। কয়টা হয়েছে? 6 নাম্বার হলো বগলি পরিষ্কার করা, 7 নাম্বার হলো লম্বা জুব্বা পরা, 8 নাম্বার হলো নাভির নিচের লোম পরিষ্কার করা, 9 নাম্বার হলো ডিলা কুলুপ ব্যবহার করা, 10 নাম্বার হলো হাতে পায়ের নখ কাটা। সহজ না কঠিন? সহজ না কঠিন? উপরে 5, নিচে 5, উপরে 5। তাহলে বাজার মাথায় টুপি রাখতে হবে। মাথায় টুপি রাখলে আযাব গজব থেকে রক্ষা করবেন যিনি, তিনি কে? কেমন ছিলেন বেলাল? দেখতে সুন্দর ছিল না, সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, বংশীয় মর্যাদা ছিল না, গোলামের ঘরে গোলাম ছিল, তার বাবা ছিল গোলাম, সেও ছিল গোলাম, কিন্তু রাসূলের সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরছেন, আল্লাহকে এমন ভাবে মানছেন। ওই কাফেরেরা যখন রাসূল বেলালকে, ওই বেলাল সাহাবীকে যখন ঈমান গ্রহণ করার কারণে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া বলতেছে, বেলাল ও বেলাল, ঈমান ছাড়বা নাকি তোমাকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া রাখবো? এইভাবে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া কত কত নির্যাতন করেছে। তখনও কিন্তু ওই বেলালের মুখ দিয়া আল্লাহু আহাদ বের হয়েছে। বেলাল রাসূলকে কেমন ভালোবাসছেন, আল্লাহকে যেমন ভালোবেসেছেন, আল্লাহর হুকুমগুলা যেভাবে মানছেন, ঠিক তদ্রুপ রাসূলের সুন্নাতগুলোও সেইভাবে মানছেন। কেমন মানছেন রে মুসলমান? কেমন মানছেন? বেলাল যখন পুকুরে যায় ডুব দিত, গোসল করার জন্য যখন ডুব দিত, বেলাল তখনও ডুব দেওয়ার সময়, ডুবের সময় মাথার টুপিটা মাথা বরাবর রাখিয়ে তারপরে ডুব দিত। বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল তুমি ডুব দেওয়ার সময় 1 হাতে টুপিটা রাখিয়া মাথার উপর রাখিয়া তারপর ডুব দাও কেন? বলে, আমি চাই না আমার রাসূলের সুন্নাত আমার থেকে আলাদা হয়ে যায়। এই জন্য বেলাল রাসূলকে এত ভালোবাসছেন। এই রাসূল যখন মেরাজের সামনে মেরাজ আসতেছে, রাসূল যখন মেরাজ ভ্রমণে গেছেন, রাসূল যখন মেরাজে ভ্রমণে গেছেন, তখন রাসূল যখন দুনিয়ায় আসছিলেন, তখন ওই মেরাজ ওই আসমানের ভিতরে এরকম জান্নাতের ভিতর চলার আওয়াজ পাইলো, খরমের আওয়াজ পাইলো। জিজ্ঞাসা করলো, ও জিবরাইল ভাই, এই খরমের আওয়াজ কার?
জিব্রাইল বলতেছে, রাসূল এই খরমের আওয়াজ হলো আপনার কালো বেলালে। কেমন ছিলেন বেলাল? বেলাল আযান দেয় না বিদায় রাত্র কিন্তু হয় নাই, কথা বলেন ঠিক কিনা? বেলাল কেমন ভালোবাসেন রাসূল, এত এত ভালোবাসেন। বেলালের আওয়াজ জান্নাতে শুনতে পাইল। বেলালকে জিজ্ঞাসা করলো, ও বেলাল, তোমার আওয়াজ জান্নাতে তুমি যে চলাফেরা করছো, তোমার জুতার খরমের আওয়াজ আমি দুনিয়ায় বসে পেয়েছি। ও বেলাল, কি আমল করো রে বেলাল? বেলাল বলল, আমি তো কোনো বেশি আমল করি না, তবে আমি সব সময় সদা সর্বদা উযু অবস্থায় থাকার চেষ্টা করি। শুধু ক্ষান্ত নয়, উযু করার পাশাপাশি আমি চেষ্টা করি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই। রাসূল বলেন, ও বেলাল, সদা সর্বদা উযু অবস্থায় থাকার কারণে আর তাহিয়াতুল ওযু করার কারণে তুমি কিন্তু জান্নাত ওয়াজিব করে নিয়েছো। এই জন্য সরকারবন্দির মুসলমান, রসুলকে ভালোবাসতে হবে, মাথায় টুপি রাখতে হবে, চুল 3 তরিকার 1 তরিকায় কাটতে হবে, এরপরে মুস্তা খাটো করতে হবে, মেসওয়াক করতে হবে। আমি আজকে আসার সময়ও কিন্তু আসরের সময় মেসওয়াক করে আসছি। আমাদের মুখ সব সময় এক লেভেল থাকে, হয়তো ছোট বা এক লেভেল থাকে, চুল হয়তো বা বাবরি না হয় এক লেভেল থাকে, মাথায় টুপি সর্বদা থাকার চেষ্টা করি। ও মুসলমান, এই 5 নাম্বার হলো আপনার দাড়িটা কি করা, দাড়িটা কি করা, দাড়িটা লম্বা করা। ও মুসলমান, এই আলোচনা করে আমি শেষ করব। মুসলমান, আপনাকে যখন কবরে রাখবে, যখন আপনার কবরে এই দাপন কাপন করে আপনাকে যখন প্যাকেট বানাইয়া চকলেটের মতো মোড়া দিয়ে যখন আপনাকে কবরে রাখবে, আপনার সম্পদ সন্তান যখন চলে আসবে, মুনকার নাকির যখন আপনার কবরে আসবে, আপনাকে যখন উঠাইয়া বসবে, বসার সময় যখন আপনার এই মাথার এই গিরাটা যখন খুলবে, যখন খোলার পরে আপনাকে দেখবে, বলেন তো সর্বপ্রথম দেখবে কি? নামাজ দেখা যাইবে না, রোজা দেখা যাইবে না, হজ দেখা যাইবে না, যাকাত দেখা যাইবে না, অন্যান্য ফরজ বিধান দেখা যাবে না, ঈমান আনছো কিনা দেখা যাইবে না, ঈমানটা কতটুকু এনেছো তাও দেখা যাবে না। লেকিন একটা জিনিস দেখা যাবে মুসলমান, সেই জিনিসটা হচ্ছে রাসূলের সুন্নত দাড়ি। কথা বলেন ঠিক কিনা? ও সরকারবন্দির মুসলমান, যখন এই ওয়াজ শুনেছি, কবরে যখন তোমাকে আমাকে রাখবে, নামাজ দেখা যাবে না, ইমাম দেখা যাবে না, হজ যাকাত রোজা কিছু দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হচ্ছে দাড়ি। এই ওয়াজ যখন শুনছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বুঝের উপর থেকে আজ অবধি এই মুখের ভিতরে কখনোই বেলেট লাগাই না। কারণ কি ভাই, এই কবরে যখন দাড়ি দেখবো, রাসূল যখন যখন ওই মুনকার নাকির দাড়ি দেখবো, তখন মান রব্বুকা আমান দীনুকা আমান হাজা, রাসূল জিজ্ঞাসা করা লাগবে না, এই দাড়ি বলে দিব আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী আপনার নবী মায়ার নবী মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? আমার মুখে দাঁড়িয়ে আছেন মুহাম্মদের উম্মত। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, আজকে থেকে এখান থেকে ওয়াদা করেন, আর জীবনে এই মুখের ভিতরে বেলেট লাগাইবো না, রাসূলের সুন্নাত দাড়িটাকে লম্বা করবো। কারা কারা করবো? হাত তুলে দেখেন, নারে তাকবীর। রাখবেন তো ইনশাআল্লাহ। কারণ ভাই,